ব্যানার্জি সরকার তুমি যে আইন পাস করছো এই আইনকে আমি মানি না মানবো না। তুমি সব জায়গায় বিরোধিতা করতে পারো, তুমি সব জায়গায় কথা বলতে পারো, মুসলিমদের বিষয়ে যখন কিছু হয় তখন তুমি লেজ গুটিয়ে তলায় নিয়ে বসে থাকো কেন? আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের পক্ষ নিয়ে বা মুসলিমদের স্বার্থে একটা কাজ করেনি, তার জ্বলন্ত প্রমাণ আজকে 29শে নভেম্বর আমরা আন্দোলন করতে যাওয়ার কারণে আমাদেরকে বলা হয়েছিল আন্দোলন করা লাগবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করো, আর এখানে কেউ যদি আন্দোলন করে আমার থেকে বড় সূত্র কেউ হবে না, পশ্চিমবঙ্গে আমি আছি, কিচ্ছু হবে না। এ কথা বলার পরেও আজকে তার আইন পাশ করিয়ে দিল। তাহলে এই জাতি এখন কোথায় যাবে? এরপরেও এই জাতির আজ হুঁশ ফিরল না। যার ভোটের মাধ্যমে চেয়ারে বসে দিন রাত মুসলিম বিরোধী আইন পাশ করছো, তোমার হুঁশ কি আছে? তোমার পিছন থেকে যদি চেয়ারটাকে সরিয়ে নেওয়া হয় তোমার জায়গাটা কোথায় হবে? কিন্তু এই মুসলিম জাতি বুঝবে না, এ মুসলিম জাতি বুঝবে না। একটা কথা আছে, কানা কুকুর মারে সন্তুষ্ট। ওই ভাত রান্নার পরে যে পানির মতো বার হয়, কেউ বলে মার, কেউ বলে ফ্যান। তো কানা কুকুরকে যদি ওই মার বা ফ্যান দেওয়া হয় সে সন্তুষ্ট আনন্দেই খাবে। এই জন্য একজন বলেছিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য তেমন কিছু করা লাগবে না, 1 কিলো মুড়ি আর কয়েকশো গ্রাম চানাচুর আর লাল একটু চা যদি দিয়ে দেওয়া হয়, রাতে রাতে ভোট দখল করে পঞ্চায়েত দখল করা যাবে, এমএলএ এমপি হওয়া যাবে। মুসলমানদের নিয়ে এত কিছু ভাবনা করার সুযোগ নেই। এত কিছু চলছে, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার বাবা, আমার মা কবরে চলে গেছে, সেই কবরটাকে নিয়ে এখন টানাটানি চলবে। এরপরেও এ জাতির হুঁশটা কবে ফিরবে? এরপরেও এ জাতি আজও আইন পাস হয়েছে শোনার পরে বাৎসরিক একটা জালসার নামে চলছে আজকে লীলা খেলা, মেলাতে, খাওয়াতে, দাওয়াতে ব্যস্ত আছে। এ জাতি বুঝবে কবে? এ জাতির মাজা ভেঙে শেষ করে দিয়েছে, এ জাতির বাড়ির আঙিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এরপরেও এ জাতি বুঝছে না। তারপরে আমাদের মতো কিছু দরদি আলেম ওলামা আছে, এদের দরদ যেন উতলি ওঠে। কেমন দরদি? মুসলিমরা কেউ যদি কিছু করতে চাই, এ আবার দরদের পরিচয় দিয়ে বলে না এটা করার প্রয়োজন ছিল না, তার মাথায় ভোটটা চাপলো কি করে, এই নিয়ে দরদ দেখায়। তোমার এত যে দরদ আছে, মুসলিমরা এই দরদের পরিচয়, এই উদারতার পরিচয় দেইনি কোথায়? মুসলিমরা সব জায়গায় দিয়েছে। কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলাতে গিয়ে হাজার হাজার অমুসলিম ভাই বোন তারা যখন অসুস্থ হলো, ক্ষতবিক্ষত হলো, ওই অবস্থায় মুসলিমরা মসজিদ খুলে দিয়েছিল, মুসলিমরা মাদ্রাসা খুলে দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়ানোর পরেও সেই মুসলিমদের জন্য বিন্দু পরিমাণ তারা ভাবেনি। এরপরে করোনার সময় তাদের মানুষকে অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার লোক ছিল না, তাদেরকেও মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার লোক ছিল না। এরপরেও আমরা মুসলমান, তাদেরকে আমরা হসপিটালে নিয়ে গেছি, তাদেরকে আমরা শেষ সমাধি করার জন্য শ্মশানে পর্যন্ত নিয়ে গেছি। এরপরে একের পর এক যখন কোথাও কিছু হয়ে গেল, ওই অবস্থায় মুসলিমরা টাকা থেকে নিয়ে শুরু করে দৈহিক শ্রম দিয়ে উদারতার পরিচয় দেখিয়েছি। দেখানোর পরেও একটা জায়গায় মুসলমানদের উদারতার পরিচয় তারা দেয় নাই। কাজেই আজকে মুসলিমদের উপরে যেই কালা দিনটা সামনে আসছে, এই দিনে তুমি এত উদারতার পরিচয় দিয়েছো, তুমি বাপের বেটা হলে সামনে দাঁড়িয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের মাঝে তুমি বলো, হে মমতা ব্যানার্জি সরকার তুমি যে আইন পাস করছো এই আইনকে আমি মানি না মানবো না। তুমি সব জায়গায় বিরোধিতা করতে পারো, তুমি সব জায়গায় কথা বলতে পারো, মুসলিমদের বিষয়ে যখন কিছু হয় তখন তুমি লেজ গুটিয়ে তলায় নিয়ে বসে থাকো কেন? এখান থেকে কি বোঝাতে যাও? সম্মানিত উপস্থিতি, বুঝার দিন এসেছে, আমাদেরকে বুঝা লাগবে। আমাদের অধিকার আদায় করার উপলক্ষে যদি এই অধিকারের সামনে আমার বাবাও যদি কথা বলে, এই অবস্থায় আমরা কোর্টে গিয়েও বাবার বিরুদ্ধে মামলা করতে আমরা বাধ্য নয় কি? অবশ্যই আমরা বাধ্য। এরপরে আমার মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান সব নিয়ে টানাটানি করবে, আর আমি উদারতার পরিচয় দিয়েই যাব না, এটা নয়। একটা গল্প আমার মনে পড়লো, সেই গল্পটা বলে এই বক্তব্যের বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব। কি গল্প? একজন মানুষ যাচ্ছে, একটা ইংরেজ যাচ্ছে ট্রেনে, এখন যেতে যেতে কোন একটা জায়গা দেখেছে, দেখেই বলছে এই জায়গা কা নাম क्या है? তো এই অবস্থায় ওই ব্যক্তি, যাত্রী বাঙালি, এ তো আর বোঝে না, সে বলছে ভাই জানি না।
তো ঠিকই বলছে, কি বলছে না বলছে ও ব্যক্তি হয়তো চিনে না। সামনের দিকে আর একটু চলে গেল, মনে করে নেন নাগর ব্রিজ। এখন জিজ্ঞাসা করছে ভাই এ জায়গা কা নাম क्या है? ও আবার বলছে ভাই জানি না। তে ব্যক্তি মনে করলে হয়তো এটা ছোট জানি না, ওটা হয়তো বড় জানি না। আবার যখন রায়গঞ্জের টোলে গেল জিজ্ঞাসা করছে ভাই এই জায়গাটার নাম কি? তখনও বলছে ভাই আমি জানি না। এই 2 বার 3 বার হতে হতে গালে ঠাস করে একটা চর লাগিয়েছে। এমন অবস্থায় তখন বলছে ভাই কি ব্যাপার আমাকে মারলেন যে? শালা তুমি আমাকে মারলে আমার বউকে একবার মেরে দেখো। তো এই করতে করতে তার বউকে 2-4 চর লাগালো। শালা তুমি আমাকেও মারলে, বউকে মারলে, আমার শালি আছে, শালা শালির গায়ে হাত দিলে তোকে বাঁচাবোই না, শালিকেও মারলো। তাহলে শালা স্বামীও মার খেলো, স্ত্রীও মার খেলো, শালিও মার খেলো। 2 জন বাড়িতে গিয়ে বলা বলি করছে যদি আমি মার খেয়ে একা আসতাম তাহলে তোমরা আমাকে নিয়ে উপহাস করতে, যার কারণে 3 জনই মার খেলাম, আর কেউ কথা বলার সুযোগ পেল না। তো আজকে মুসলমানদের পজিশনটা এমনই হচ্ছে, একবার এনআরসি, এনপিআর, সিএএ, এসআইআর সব করে করে মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। আর আমরা উদারতার পরিচয় দিয়েই যাচ্ছি। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, অবশ্যই সংবিধানকে শ্রদ্ধা করি। এ দেশের মাটিকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আবারও যদি প্রয়োজন হয় এই দেশের স্বার্থে তাহলে আবারও রক্ত লাগলে রক্ত দেব। এই জন্য একজন বলেছিলেন, যিনি আশফাকুল্লাহ সাহেব, উনি বলেছিলেন ভারত স্বাধীনে যদি কোনো মুসলমানের শরীরে রক্ত ঝরে, কোনো মুসলমানের শরীরে যদি গুলি লাগে তাহলে জানবেন কোনো মুসলমানের পিঠের দিকে গুলি লাগবে না। যদি গুলি লাগবে জানবেন ওটা মুসলমান নয়। মুসলমানের যেই গুলিটা লাগবে, যেই তীরের আঘাত লাগবে সেটা বুকে লাগবে। মুসলমান কোনোদিন মাথা ফিরিয়ে পিঠ ঘুরিয়ে পালিয়ে যাওয়ার জাতি মুসলমান নয়। কাজেই এই ভারতকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আবারও এই ভারতের মাটিকে রক্ষা করতে গিয়ে এ মুসলমান জীবন দিতে জানে। কিন্তু বর্তমান প্রজন্মের মুসলমান দালালি করতে শিখেছে, কিছু দালালি করতে শিখেছে। দালালি বন্ধ করে দাও, তোমার কিচ্ছু রাখবে না, সব দখল করে নেওয়ার পায়তারা তারা করছে এসি ঘরে বসে বসে। আর তুমি দালালি করতে গেলে, তুমি দালালি করতে গেলে, উদারতার পরিচয় দেখাতে গেলে, উদারতার পরিচয় দেখাতে গিয়ে তোমার নিটল কি হয়েছে তুমি একবার ভেবে দেখো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই জালসা দেওয়ার পরেও, কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও আজকে যে ওই প্যারালাইসিস মানুষের মতো জিলাপি, পেঁয়াজি, বেগুনি, ঝালমোড়া খাওয়াতে ব্যস্ত আছেন, এ জাতি মার খাবে না? কোন জাতি মার খাবে? আজকে শতকরা 92% মুসলমান বেরাবাজি। তাহলে এই জাতির মসজিদ দখল করবে না তো কোন জাতির মসজিদ দখল করবে? কাজেই এই জাতি যদি 100 মসজিদে ঢুকে যায়, কোনো মায়ের পিটার ক্ষমতা নেই মসজিদ দখল করার স্বপ্ন দেখা। সম্মানিত উপস্থিতি, আজকে বাবরি মসজিদ দখল করেছে। বাবরি মসজিদ দখল এমনি এমনি হয়নি। বাবরি মসজিদে মানুষজন যখন নামাজ পড়া বন্ধ করেছিল, এই অবস্থায় নামাজ যদি না পড়ে তাহলে কি হবে? আপনাদের এই রাস্তায় যেতে যেতে, না এই রাস্তায় নয়, ওই যে বোতল বাড়ি থেকে রাস্তায় যেতে যেতে দেখবেন রাস্তার পশ্চিম সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহ রহমতে কয় বছর আগে নামাজ বন্ধ হয়েছে ঠিক নাই। ওই মসজিদে একটা লোক কি নেই ওই এলাকায়, সেই লোকটা একটু আজান দিবে আর সেই লোকটা একটু মসজিদে নামাজ পড়বে, সেই রকম কোনো মানুষ নেই। ওই মসজিদটা যদি এখন দখল করতে যায় তাহলে বলবে মসজিদ, মুসলমানদের মসজিদ দখল করেছে। তাহলে দখল করাতে আশ্রয় দিলটাকে? আমাকে আপনাকে বুঝতে হবে। দালালির দিন শেষ হয়ে গেছে, দালালি বন্ধ করে দাও। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। কোন নেতা নেত্রীর সঙ্গে দালালি করে সম্পর্ক করে তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকে গারদে ঢোকাবে, কিছু করার নেই। যেই সময় দালালি করেছিল মুসলমানদের বিরুদ্ধে, সেই অবস্থায় তাদেরকে শুলির মঞ্চে আগে চাপানো হয়েছিল, বলা হয়েছিল তুমি আজকে দালালি করে তোমার জাতিকে ধ্বংস করার তুমি সুযোগ করেছো, তোমাকে যদি স্থান দিই তুমিও আমাদেরকে ধ্বংস করবে। এ কথা তারা বুঝেছিল। আজকে যারা দালালি চামচাগিরি আমরা করছি, এই দালালি চামচাগিরি করতে করতে এমন একটা পজিশন তৈরি হবে তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। সতর্ক সাবধান। কথাগুলিকে বললাম অতি আবেগ নিয়ে। এরপরে সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে, কে কি বলবে, কে কি ভাববে এ দেখার দিন নেই। যদি জেলে যেতে হয় তবু ঠিক আছে, জেলে তো যেতেই হবে, মরতে তো একদিন হবেই হবে। তারপরে সত্য কথাটা বলেই মরা লাগবে, তবু ঠিক আছে, কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই
দালালি বাটপাড়ি চিটারিগিরির দিন শেষ করে বিদায় করে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহর ঘর মসজিদে ঢুকুন, এছাড়া বাঁচার কোনো পথ নেই। মরে তো যাব, যে জায়গায় আমার লাশটাকে দাফন করবে জায়গাটাও পাওয়া যাবে না, খুব সতর্ক সাবধান। কাজেই আমি আপনাদেরকে যে কথাগুলিকে বললাম, এ কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে। আজকে আইন পাস হয়ে গেছে, আপনারা শুনেছেন। এরপরেও জালসায় এসে এত বাদাম ঝালমুড়ি পেঁয়াজি বেগুনি খেতে হবে কেন? এটা কি কোনোদিন খাননি? কোন দিন কি খাওয়া যায়নি? কয়দিন না খেয়ে আছেন? কয়দিন না খেয়ে আছেন যে খাওয়াই লাগবে আজকে? আর জালসা হলেই এই বাদরামি দিতে হবে, এই জালাত মেলার আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কে শিখিয়েছে আপনাকে? এই জালসার নামে মেলা দিয়ে জাতির কি কোনো কল্যাণ হতে পারে? যারা বলবে লোক হবে না মেলা না দিলে, ওই মালটাকে এলাকা থেকে নেতৃত্বর দখলের নেতৃত্ব থেকে তাকে আগে বাদ দিতে হবে, তারপরে বলতে হবে ভাই তোমাকে বাদ না দিলে আমাদের জালসা চলবে না, এই জন্য তোমাকে আগে বাদ দিয়েছি। বাদরামি চিটারি বাটপারি সব ভুলে গিয়ে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমাদেরকে আগিয়ে আসা লাগবে। ভাই আমি যে কথাগুলিকে বললাম, কথাগুলিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি বলি কথা ভুল বলেছি, তাহলে আমি স্টেজে বসে আছি, কয়েকটা জুতা নিয়ে গালে থাপড় থাপড় করে লাগাবেন, আমি মেনে নিয়ে চলে যাব। কথাগুলিকে বলছি, খুব কথাগুলি মনোযোগ সহকারে শুয়ে শুয়ে ভাববেন যে আমি তো মরে তো যাব বলছি, মরে গেলে লাশটা কোথায় রাখা হবে? লাশটা তো রাখার জায়গা পাওয়া যাবে না। আমরা দেশ স্বাধীন করেছি, আমার জায়গা, আমার বাবার ঐতিহ্যবাহী সম্পদ, এগুলিকে আজকে কোন পাঁচাটা দলনেতা যে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় নাকি বসে প্রস্রাব করতে হয়, কি করে খাবার করতে খেতে হয়, এর নীতি আদর্শই আবার তার ভিতরে নেই। সে আবার দেশ ভক্তির প্রেম দেখাতে যায়। মুসলিমরা দেশের জন্য জাতির জন্য কি করেছে? আরে বেটা, যখন মুসলিমরা ভারতবর্ষকে স্বাধীন করার সময় যে ভূমিকা পালন করেছিল, ওই সময় তোমার বাপ ইংরেজের দালালি করেছিল, গাদ্দারি করেছিল, চিটারি করেছিল। আর মুসলিমরা দেশকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছে। আর এই মুসলিমদের জন্য তোমরা বলো দেশপ্রেমের পরিচয় দিতে চাও? দিল্লির মাটিতে গিয়ে দেখো, গেট অফ ইন্ডিয়ার গেটে তাকিয়ে দেখো, কত হাজার মুসলমানের নাম ওখানে লেখা আছে। কাজেই আজকের বক্তব্য এটা নয়। আমি যে বিষয়ে কথা বলবো, যেনারা আলেম ওলামা আছেন এনারা শুনে গেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। এখন কান লাগিয়ে কথাগুলিকে শুনুন। চাপা ব্যথাকে ধরে রাখতে না পেরে বলে দিলাম, আমার বক্তব্যের বিষয় কিন্তু ওটা নয়। আমি যে বিষয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে এবার বক্তব্য শুরু করছি। একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে জায়গায় যে কথাটা বলেছেন, এভাবে কথাগুলিকে বলেছেন। কিভাবে? যে জায়গায় রাতের কথা বলেছেন সেই জায়গায় দিনের কথা বলেছেন, যেই জায়গায় অন্ধকারের কথা বলেছেন সেই জায়গায় আলোর কথা বলেছেন, যেই জায়গায় আপনার জান্নাতের কথা বলেছেন সেই জায়গায় জাহান্নামের কথা বলেছেন, যেই জায়গাতে সালাতের কথা বলেছেন ওই জায়গায় যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন সেই জায়গায় নিষেধের কথাও তিনি বলেছেন। ঠিক যে জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেই জায়গায় আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথাও তিনি বলেছেন। এবার বলবেন জি এমন কি কোরআনে আছে? জি আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব হিসাবে সার্কুলার জারি করে দিলেন, সংবিধান পাশ করলেন। সেই সংবিধানের মালিক আল্লাহ তিনি বলছেন, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু, কারুর ইবাদত করো না, কারুর কাছে মাথা নত করিও না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমারই ইবাদত করো, আমার কাছেই মাথা নত করো। তাহলে আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বললেন, বলার পরে এবার বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
মাঝে মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু, কারোর ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমার ইবাদত করবে। এ কথা বলার পর আরশের মালিক আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অথবা তোমার পিতা একজন অথবা দুইজন তোমাদের কাছে যখন বৃদ্ধ বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে, এই অবস্থায় তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন ভাবে কথা বলিও না, চোখ গরম করে ধমক দিও না। চোখ গরম করে ধমক দিয়ে মাথা ঝুঁকিয়ে হিলিয়ে কথা বলিও না, বরং তাদের সঙ্গে যখন কথা বলবে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। এবার এই জায়গাটাকে একটু বাস্তবতা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এক সময় আমরা আমাদের মায়ের কোলে, আমরা আমাদের বাবার কোলে ছিলাম। যখন বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন আমাদের মা বাবা আমাদের কোলে চলে আসবে। এবার কেমন হবে ভালো করে শুনে নেন। মা আমরা যখন যত ছোট ছিলাম, মা বাবার কোলে তত বেশি ছিলাম। মা বাবা যত বৃদ্ধ বৃদ্ধা হবে, মা বাবা সন্তানের তত কাছাকাছি আসবে। আমরা যখন বড় হলাম, আস্তে আস্তে মা বাবার কোল থেকে একসময় আলাদা হয়ে গেলাম। মা বাবা যতদিন যৌবনের মধ্যে প্রদর্পণ করা অবস্থায় থাকবে, ততদিন মা বাবার সেবা যত্ন করা লাগবে না। এবার কথাগুলি ভালো করে শুনে নিন, এবার গভীর তাৎপর্যপূর্ণ কথা বলবো। আমরা যখন ছোট ছিলাম, আমরা মা বাবার কোলে ছিলাম। এখন তো আমাদের সাইকেল হয়েছে, মোটর সাইকেল হয়েছে, 4 চাকা হয়েছে। কিন্তু এমন তো সময় ছিল যে সময় সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, 4 চাকাও ছিল না। ওই অবস্থায় আব্বা সারা দিন লেবারের কাজ করেছে, শ্রমিকের কাজ করেছে, বিভিন্ন রকমের কাজ কাম সেরে দিয়ে পুত্রকে, সন্তানকে, কলিজার টুকরাকে কোলে করে নিয়ে যখন রাস্তায় বার হয়েছে, এই অবস্থায় ছোট্ট ছিলাম, মিষ্টি মিষ্টি করে কথা বলা শিখেছি। এই অবস্থায় রাস্তায় যেই জিনিসগুলি দেখেছিলাম আমরা, ওই জিনিসগুলি আব্বাকে মাকে বলেছিলাম, আব্বা এই জিনিসটার নাম কি? একথা বলেছিলাম কি বলি নাই? বলেছিলাম। এই করে যেতে যেতে পুকুর পাড়ে একটা পাখি বসে আছে, গাছের ডালে একটা পাখি বসে আছে, মাঠে একটা গরু চড়ছে। তখন এই দৃশ্যগুলিকে দেখে বাবাকে প্রশ্ন করেছিলাম, আব্বা এ গরুটা কাদের? গরুটার মা কোথায়? গরুটার বাবা কোথায়? এই করে করে একের পর এক প্রশ্ন করে যায়। আর বাবা তখন প্রশ্নগুলিকে শোনার পরে হাসি মুখে শত প্রশ্নের উত্তর দিয়েও যায়। কোনোদিন তো আমরা এমন কথা বলিনি বেটা, তো বারবার বকছিস কেন? এত কথা বলিস না, তোর কথার এত উত্তর দিতে পারবো না, এরকম কথা বলে আমরা কি আমাদের সন্তানদেরকে ধমক দিই, গরম দেখাই? কথা বলুন, গরম দেখাই, ধমক দিই না? গরম দেখাই না, ধমকও দিই না, বরং সন্তানের কথাগুলিকে শুনে শুনে মিষ্টি মিষ্টি ভাষায় আমরা উত্তর দিয়ে থাকি। ঠিক তেমনি পুকুর পাড়ে একটা
দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের একটা পাখি বসে আছে, যেই পাখিটার নাম হলো বক পাখি। এখন দূর থেকে নজরে পড়ে গেছে, আব্বাকে বলছেন, আব্বা ওই পাখিটার নাম কি? বলছেন বক পাখি। বাবা খায় কি? ওরা থাকে কোথায়? ওর আব্বা কি মা কোথায়? এই করে করে সন্তান কিন্তু প্রশ্ন করে। এই অবস্থায় বাবা তার প্রশ্নের কথা শুনে বিচলিত হয়ে বিরক্ত হয়ে ধমক দেয় না, গরম নজরেও কথা বলে না, বরং তার শত কথার উত্তর মিষ্টি সুরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা এবং মাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, একই কথা তোমাকে বারবার বলবে, একটা কথা বারবার জিজ্ঞাসা করবে, বাবা তুমি খাবার খেয়েছো? এখন তুমি কোথায় যাচ্ছ? এত রাত করে কেন আসলে? এই ধরনের দেখবেন কথা একাধিকবার আপনাকে বলবে। এই সময় আমরা মা বাবার প্রতি বিরক্ত হয়ে আমরা বলি, মা একটা কথা কতবার বলবো, তুমি এত বোঝো কেন? একটা কথা বারবার তুমি বলো কেন? এই করে করে মা বাবার প্রতি বিরক্ত হয়ে মাকে যেন গরম দেখিয়ে কথা বলি, চোখ গরম করে কথা বলি, মাথা ছিটকিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই মায়ের অবস্থা দেখে, বাবার অবস্থা দেখে খবরদার তুমি যেন ও শব্দটা করিও না, তাকে ধমক দিয়ে কথা বলিও না, তাকে গরম দেখিয়ে কথা বলো না। আল্লাহ পাক বলছেন, তুমি যখন তাদের সঙ্গে কথা বলবে অকাউলান কারীমা, আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে তুমি নরম মিষ্টি ভাষায় কথা বলবে। তাহলে মা বাবার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিলেন। এবার আরেকটা আয়াতে চলে যাচ্ছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন তোমাদের হাত নয়, তোমাদের ডানা দিয়ে তোমার মা বাবার খেদমতের জন্য তোমরা বিছিয়ে দিবে। আল্লাহ হাত বলেন নাই, ডানা বলেছেন। এবার আপনাদেরকে একটা উদাহরণের জগতে নিয়ে চলে যাই। দেখবেন আকাশে পাখি ওড়ে, ওই পাখি যখন আকাশে ওড়ে দেখবেন হাত দুটিকে ডানা দুটিকে এরকম ভাবে বিছিয়ে দিয়ে হাত দুটিকে ডানা দুটিকে এভাবে নড়াতে থাকে। আবার কোনো সময় দেখবেন হাত দুটিকে সমান্তরাল করে দিয়ে ওই হাত দুটিকে রেস্ট নেওয়ার চেষ্টা করে এবং সেখানে একটু রিল্যাক্স করে নেওয়ার চেষ্টা করে, তার ভারসাম্যকে রক্ষা করার চেষ্টা করে। যদি অনবরত নড়াতেই হতো, নড়তেই থাকতো, তাহলে হয়তো পাখিটা বেশিক্ষণ উঠতে পারতো না, ক্লান্ত হয়ে জমিনে পড়ে মারা যেত। এই জন্য আমার আল্লাহ তাকে কত সুন্দর ট্রেনিং দিয়ে তাকে দুনিয়াতে বানিয়েছেন, আর সেভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তোমার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তোমার হাত দুটিকে তোমার মা বাবার খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে হতে পারে তার ঘাড়ে হাত দিয়ে রাস্তায় নিয়ে যেতে হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে, আবার কোনো সময় তোমার মা বাবাকে কোলে করে নিয়ে হাসপাতালের বেডে নিয়ে যেতে হতে পারে, আবার হাসপাতালের বেড থেকে তোমার মাকে তোমার বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসতে হতে পারে। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার দুইটি হাতকে তোমার মা বাবার সেবার জন্য তুমি বিছিয়ে দাও। আবার কোন সময় তোমার হাত দিয়ে তোমার মা বাবার কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার করা লাগতে পারে, আবার কোন সময় তোমার মা বাবা বিছানাতে
প্রস্রাব করেছে, পায়খানা করেছে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানাগুলিকে হাতের সাহায্যে ধুয়ে মুছে পরিষ্কার করা লাগতে পারে। আমার আল্লাহ বলেন তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে বিছিয়ে দাও। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা তারা দুই হাত দিয়ে আমাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, যত্ন করেছে। আবার আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, আমাদের মা বাবা ওই প্রস্রাব পায়খানাগুলিকে দুই হাত দিয়ে পরিষ্কার করেছিল। আমার রব বলেন হে আমার বান্দারা, তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে প্রশস্ত করে দিবে। এই করে করে যখন তোমার মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিবে রে, এই অবস্থায় তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলবে হে আমার রব, আমাকে শৈশবে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে স্নেহের কোলে, মায়ার কোলে, আদরের কোলে যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছে রে মাবুদ, সেই রকম ভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। আমার রব শিখিয়ে দিলেন তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করা লাগবে। ভাইয়া, আমরা অক্সিজেন খাতুন যেদিন বাড়িতে নিয়ে আসি সেই দিন থেকে মা বাবাকে আর ভালো লাগে না। এই বাতাস খাতুন আর অক্সিজেন খাতুন নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। বর্তমান মা বাবার সম্মানের চেয়েও আজকে আমাদের কাছে সম্মান বেশি আমাদের শ্বশুর এবং শাশুড়ির। কথাটা ঠিক বললাম না ভুল বললাম ভাই? যারা বৃদ্ধ মানুষ আছেন তারা মনে মনে করছেন যে বাপ তুই এতদিন পর একটা ভালো কথা বলেছিস রে। আর যারা যুবক আছেন বাবা মায়ের অত্যাচারে যারা জর্জরিত তারা বলছে শালা তো টপিকটা চেঞ্জ কর তাড়াতাড়ি। এই ব্যস্তই বসে আছে যারা ইয়াং জেনারেশন আছেন। আর যারা বৌমা আছে এরা তো বলছে কি, এ বোন তুমি শোনো, আজকে তুমি বউ আছো কালকে তুমি শাশুড়ি হবে, আজকে তুমি বউ আছো কালকে তুমি শাশুড়ি হবে। সেই দিন তুমি বলবে শাশুড়ি হওয়ার যন্ত্রণাটা কেমন। তুমি আজকে তোমার স্বামীর কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তোমার শ্বশুর শাশুড়িকে তার চোখে খারাপ করে তুলছো, তুমি ঋণ করছো। তুমি সতর্ক সাবধান, তুমি যেদিন শাশুড়ি হবে তোমার ছেলে আর তোমার পুত্রবধূ এর সুদ সহ তোমাকে ঋণ বুঝিয়ে দেবে, কিছু করার নেই। শুনে রেখে দাও। এবার আমি আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। আপনারা বলবেন এই মৌলভী সাহেব এত কিছু বলছিস কেন, তার কি কারণ কি? মা বাবাকে এত কিছু দেখতে হবে, তার কারণ কি? কি কারণ এবার বলছি, একটু ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি যখন এই দুনিয়ায় পাঠাবো এই সিদ্ধান্ত নিলাম, তখন আমি আল্লাহ তোমার মায়ের এবং তোমার বাবার অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দিলাম, তাদের মিলন ঘটিয়ে দিলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের ডিম্বাণু মানে তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। লম্বা তাফসীর আছে, এই তাফসীরটা এখানে অত কিছু বলা সম্ভব হবে না। সকলেই আমরা জানি আমাদের সৃষ্টির পরিচয়টা কেমন, এ বিষয়ে আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা অপবিত্র পানিকে তোমার মায়ের পেটের ভিতরে পৌঁছে দিলাম। অপবিত্র পানি রূপেই থেকে গেল 40 দিন। 40 দিন যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা মিন আলাকা, 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে মাংস রক্তে পিণ্ডে আমি পরিণত করলাম। 40 দিন রক্ত পিণ্ড আকারে থেকে গেল। সুম্মা মিন মুযগা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে আমি সেইটাকে 40 দিন মাংসের টুকরা আকারে আমি তৈরি করে রেখে দিলাম। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন তোমার মায়ের পেটের ভিতরে সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এয়ার কন্ডিশন একটা এসি রুমের ভিতরে সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের ভিতরে কভারের ভিতরে রেখে দিলাম। যেই কভারের ভিতরে প্যাকেটের ভিতরে পৃথিবীর কোনো জারবে পৃথিবীর কোনো জীবাণু তোমাকে গিয়ে আক্রমণ করতে পারবে না, এইরকম একটা সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। এবার কি ঘটনা ঘটছে ভালো করে শুনে নিন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমার মায়ের পেটের ভিতরে বয়স হয়ে গেল 4 মাস 10 দিন বয়স হয়ে গেল, আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ একটা টেকচার তৈরি করার পরে আমি আল্লাহ তোমার বডির ভিতরে রূহটাকে আমি ফুঁকে দিলাম। যখন তোমার রূহটা চলে আসলো তুমি তখন একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ, ওই মানুষ হিসাবে তোমার মায়ের পেটের ভিতরে কোন সময় তুমি হাত নড়িয়েছো, কোন সময় মাথা নড়িয়েছো, কোন সময় তুমি পা ঝাড়া দিয়েছো, লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওরে আমার বান্দারা তোরা শুনে নে, তোর পেটের মায়ের পেটের ভিতরে কি খাবি এই ব্যবস্থা পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার করতে পারেনি, কেউ যদি করব মনে করেও পারবে না। আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার, তোর মায়ের পেটের ভিতরে কি খাবি এই ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করেছি। তোর মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম, পবিত্র মুখে পবিত্র রবের প্রশংসা আদায় করবি, এই জন্য মুখটাকে পবিত্র অবস্থায় রেখে দিলাম। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিকে তারের মতন কানেকশন লাগিয়ে দিলাম, তোর মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিলাম, আর ওই মাসিকানা রক্তটা তারের সাহায্যে একটা তার থেকে আর একটা তারের সাহায্যে তোর পেটের ভিতরে যেতে শুরু হলো, আর তুই দিন দিন বড় হতে শুরু করলি, তোর মায়ের রক্ত খেলি, তোর মা দিন দিন অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়, আর তুই দিন দিন সবল হোস আর বড় হোস। আর এই অবস্থায় মায়ের পেটের ভিতরে তুই লাথি মারতে শুরু করে দিয়েছিস, গোতা মারতে শুরু করে দিয়েছিস। তোর মা গভীর রাত, ওই রাত্রিতে মানুষ সবাই ঘুমিয়ে আছে, মা জান ঘুমান্ত অবস্থায়, এই অবস্থায় যখন তুই লাথি মেরেছিস, গুতা মেরেছিস, তোর মা রাত্রিতে আর ঘুমাতে পারেনি। শীতের সময় লেপ কাটা ফেলে দিয়ে দেওয়াল ধরে টেক লাগিয়ে দাঁড়িয়েছে, পেটে হাত বুলিয়েছে আর আল্লাহকে বলেছে মাবুদ তুমি আমাকে কষ্ট থেকে একটু তুমি বাঁচাও, আল্লাহ গো এই যন্ত্রণা আমি আর লোড নিতে পারছি না। এই করে করে মা জান কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে। আবার সকাল হয়েছে, সারাটা দিন গৃহিণীর কাজে সারাটা দিন ব্যস্ত হয়ে গেছে, সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, খাবার দাবার রান্না করে বাড়ির সকলের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। মা জান এক পেট ক্ষুধা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে হাজির, এবারে খাবারটা মুখে তুলবে। এই অবস্থায় মায়ের পেটে আবার লাথি, আবার গোতা শুরু হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা খাবার না খেতে পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে আবার দেওয়াল ধরে দাঁড়িয়েছে। মা আমার না খেতে পেরে 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 মায়ের রক্ত দিন দিন শরীর থেকে শুকিয়ে যায়। সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখে যুবকেরা পাগল হয়ে যেত, লাবণ্যময়ী চেহারা দেখে সবাই স্ত্রী বানাতে চাইতো, অনেকজন বাড়ির বৌমা বানাতে চাইতো। তোমার দেওয়া কষ্ট পেয়ে পেয়ে মায়ের চেহারাটা যেন শুকনা হয়ে যায়, আর মায়ের চেহারাটা যেন হলুদ বরণ হয়ে যায়। এই করে করে যখন তুমি জন্ম নেওয়ার সময় হলে, এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আমি এমন একটা যন্ত্রণা শুরু করে দিলাম, তোমার মা ওই যন্ত্রণা আর লোড না নিতে পেরে এই অবস্থায় আল্লাহকে বলেছে মাবুদ এই যন্ত্রণা মনে হচ্ছে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা, আমি আর দুনিয়ায় বাঁচবো না। স্বামীকে বলে দেয় স্বামী জান আমার ভুল হলে মাফ করে দিও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেই, বাবা মা আমি আর বাঁচবো না। এই করে করে একবারে 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে যখন জন্ম দিল, তখন তোমার মা একবারে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে গেল। 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা, এই অবস্থায় মা আর নড়াচড়া করতে পারে না, নিস্তেজ হয়ে যায়। মেয়েরা বলবেন মাওলানা যেভাবে আপনি বলছেন কষ্টটা তো এমন হয় না, তাহলে বাচ্চা আমাদের হয় আর কষ্টটা কি আপনার অনুভব করেন? এরকম
এবং কথা বলতে পারেন, তবে মা ঘটনাটা এমন নয়, তবে শুনে নেন ঘটনাটা বাস্তবে এমনই হয়। তবে এবার আপনারা ভুলে যান কেন রে? যখন বাচ্চা যন্ত্রণার শুরু হয়ে যায়, মায়েরা তখন মনে মনে ধারণা করে এবার যদি বাচ্চার মা হয়ে যেতে পারি আর বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখব না, প্রয়োজন হলে স্বামীর বিছানাতে যাব না, এরপরেও বাচ্চা নেওয়ার মুখ আমি আর দেখব না। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে মা বলে বাচ্চা যখন কেঁদে ওঠে, এই অবস্থায় বাচ্চার মাকে ডেকে আল্লাহ বলেন, ওরে মা, তোর এত যন্ত্রণা কষ্ট ব্যথা বিঘ্নকে অতিক্রম করে আমি তোর চোখের সামনে একটা হিরেমতি মুক্তা বানিয়ে দিলাম, তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ। মা জান যখন বাচ্চার মুখের দিকে তাকায় আর সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার প্রতি দুর্বিনীত মহব্বত তৈরি হয়ে গিয়ে মা তার বাচ্চাকে কান্না মুখে চুম্মা দিয়ে বাচ্চার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, এর নাম মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়েছিল, তোর মায়ের শরীর নষ্ট হয়েছিল রে, তোর মায়ের লাবণ্যময়ী চেহারাটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে তুই দুনিয়ায় এসে গেছিস আর এই অবস্থায় তুই মনে করেছিস আমি এমনি এমনি হয়ে গেছি। শ্বশুর মশাই একটা বাইক দিয়েছে, শাশুড়ি মা একটা হয়তো ভালো কিছু উপহার দিয়েছে, মায়ের যন্ত্রণা ভুলে গেলে, বাপের কষ্টকে তুমি ভুলে গেলে, তুমি শ্বশুর শাশুড়ির বাইক নিয়ে আনন্দ করছো আর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো উপহার দিচ্ছ। মা ফেলফল করে তাকিয়ে দেখছে। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে এই রকম কি কোনো সময় আসে নাই যেই সময়ে তোমার উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তুমি ডাক্তার ছিলে না, মাস্টার ছিলে না, ব্যারিস্টার ছিলে না, কোনো কিছুই তোমার কোনো পরিচয় ছিল না। তোমার বাবা মার অক্লান্ত মেহনতের ফলে তুমি আজকে ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, বক্তা হয়েছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, মৌলানা হয়েছো। অতএব খবরদার, এরকম মাকে তুমি ভুলে যেও না যেই অবস্থায় তোমার মা তোমাকে মানুষ করার জন্য শ্রম দিয়েছে, পায়খানার ভিতরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া ভাষা ছিল না, ওই সময় তোমার জনম দুঃখিনী মা তোমাকে কষ্ট করে লালন পালন করে তিলে তিলে বড় বানিয়েছে। 2 বছর 2.5 বছর ধরে তোমার পিছনে মেথরের মতো শ্রম দিয়েছে, বিনা বেতনে কাজ করেছে, কোন রকমের তার বেতন দেওয়া লাগেনি। আজকে সেই মায়ের কথা ভুলে গিয়ে বাইক চেপে মায়ের কথাকে ভুলে গেলাম। বাবা সারাটা দিন না খেয়ে না পড়ে সন্তানের সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাবা মা সন্তানকে মানুষ করেছে। বর্তমান সময়ে বাবা মার কথাকে আমরা ভুলে গেছি। ভাই কথাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, তাই নাকি? ঘোলা ঘোলা হচ্ছে নাকি গো? হ্যাঁ কিছু বলছে? হ্যাঁ করবো, থামেন, ক মিনিট আছে, কতক্ষণ হলো? হ্যাঁ 5টা বেজে গেছে, আর 5 মিনিট, আর 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার কত যত্ন কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদের জন্য মেহনত করেছেন, সেই মেহনত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে রেখে দাও, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আমি আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। তোমার মা বাবা তোমার দেওয়া আঘাতে কষ্ট পেয়ে দুঃখ করে যদি তোমার জন্য অভিশাপ করে, তুমি আর তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আর তোমার মা বাবাকে তুমি যদি একটু ব্যবহার দিয়ে খুশি করে যত্ন নিতে পারো, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে দিলে সম্মানের কোনো রুজির অভাব হবে না দুনিয়াতে, পরকালে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। এর নাম বাবা, এর নাম মা। লম্বা ঘটনা, অতি অল্প টাইমে আপনাদের কাছে আর একটা হাদিস দিয়ে শেষ করব। নবীজি বলছেন, ওই
ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। এই কথাটা তিনবার বলার পর আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কোন ব্যক্তি ধ্বংস, কোন ব্যক্তির নাকে ছাই, কোন ব্যক্তির মুখে ছাই, কোন ব্যক্তি কপাল পোড়া আপনি বলছেন বলুন তো? নবীজি বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, এর থেকে হতভাগা কেউ আর থাকলো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, কিন্তু মা জান বাবা জান আমাদের জন্য কত মেহনত করেছে কথাটাকে ভুলে গেলাম। এই জন্য একটা কবি বলেছেন, কানা কানি ঘানা ঘানি করে কান ফোঁস, দিনে দিনে করে বউ শাশুড়ির দোষ, বসে খাবো তবু মরা কথা না শুনিব, জোদা করে দেবে তবে আরামে খাইব, একটি মরগ যদি জবে করা হয়, এক বেলা সেওয়া মরা দেখিতে না পাই, একটি চ্যাঙের মাছ মরা যদি পাই, পেঁয়াজ কাটিয়া মরা খাবো দুজনাই, তুমিও পরের বাড়ি খাটিয়া আনিবে, আমিও বাঁধিব বিড়ি কত জমা হবে। স্বামী স্ত্রী রাত্রে বেলায় শুয়ে বাতাস দিতে শুরু করলো, এ সংসারে আর থাকা যাবে না, আলাদা হওয়া লাগবে। আলাদা হয়ে মা বাবা খেতে পেলো না পেলো আমরা আর খোঁজ নেই না, আমরা আমার বউ ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা একবারে মৌজ মস্তিষ্ক করে আজকে দুনিয়া করছি। যার জন্য দুনিয়া দেখলাম তার কথা ভুলে গেলাম, বাবা মার কথা ভুলে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে বউ নিয়ে আজকে আমরা পাগল হয়ে আছি। সতর্ক সাবধান, আপনার কাছ থেকে যদি একটু স্বার্থের বিঘ্ন ঘটে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে পালিয়ে যায়, এই তো আমরা দেখছি। আপনার থেকে যদি আরেকটা ভালো ছেলে পাই আপনার সংসার ত্যাগ করে অন্যের হাত ধরে চলে যায়। আপনার মা বাবা আপনাকে ফেলে কোনোদিন পালিয়ে যেতে পারে না পারে না পারে না। অনেক ঘটনা অনেক লম্বা সময় সাপেক্ষে আসছি, তবে এবার আপনাদের কাছে কথা